হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আমার ছোট্ট বাগানটায় চলে এসেছে নতুন অতিথি। এই যে একটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে এসেছে আমার ছোট্ট বাগানে। তো আজকে একেই প্রস্তুত করব। প্রথমে চলে গেলাম কিছু গোবর সার নিতে। আর এখানে যেহেতু বাসার পাশে ছিল, ওখান থেকে নিব ভাবলাম, কিন্তু অনেক শক্ত হয়েছিল। পরে এটাকে লাঠি দিয়ে বেড়ায় বেড়ায় তারপরে নিছি। তো ওটাকে উঠায় নিচ্ছি, কিন্তু এত দুর্গন্ধ ছিল যা বলার মতো না। যাই হোক, কাজ তো করতে হবে, নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম মাটি আনতে। মাটিটা বাসার পাশেই ছিল, যদিও সব কিছু বাসায় প্রস্তুত ছিল না, কিন্তু বাড়ির বাইরে সব কিছুই ছিল। তারপরে ওই জায়গায় গিয়ে মাটি নিচ্ছি, এদিকে আমার এক হাতে ফোন আর এক হাতে মাটি তুলছি। তো কিছুতে এটা হচ্ছে না, মাটি অল্প অল্প উঠতেছে, এদিকে সময় বেশি চলে যাচ্ছে। আর আমার হাতের নখগুলো একটু বড় বড় ছিল জন্য শুধু নখে মাটি চলে যাচ্ছে। তো পাশে কিছু বাচ্চা ছিল, আমার বাচ্চা, আমার ভাগিনা, তারপরে পাশের অন্য একটা ননদের ছেলে, সবাই আসছে। ওদেরকে বললাম আমাকে হেল্প করে দাও। তো ওরা আমাকে হেল্প করে দিচ্ছিল, মাটি উঠাই দিচ্ছিল আমাকে। তারপরে সেই মাটি আর গোবরগুলোকে বাসায় নিয়ে আসছি। নিয়ে এসে এখন এদেরকে একসাথে মিক্স করার পালা। তো মাটি আর গোবর সম পরিমাণে নিয়েছিলাম, দুইটা সমান সমানই ছিল। দুইটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মিশাচ্ছি, আর এদিকে আমার পিচ্চিটাও চলে আসছে আমার সাথে কাজ করার জন্য। ও কাজ করবে আমার সাথে। তো আমার পিচ্চিটা আসছে, আমি মিশাচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ননদ, বাচ্চারা সবাই আমাকে বুদ্ধি দিচ্ছে যে এইভাবে করো, ওইভাবে করো। আর আমি ভাবতেছি যে গাছটা আমি লাগাবো কোথায়। গাছ নিয়েছি ঠিক আছে, কিন্তু গাছ নেওয়ার মতো টব তো বাসায় আনা হয়নি। তারপরে আমাকে আমার ননদের ছেলেটা দেখাই দিচ্ছিল যে মামি এই ঝুড়িতেই লাগাও। তা আমিও ভাবলাম যে না, এটা ঠিকই বলছে, যেহেতু যাতে যে জিনিসে লাগে না কেন, বালতিতে লাগায় যেটাতে লাগায় সেটা তো ফুটো করা লাগবে, আর ঝুড়িতে ফুটা আছে। তো সেই মতো আমি ভাবলাম যে তাহলে ঝুড়িতেই লাগাই। তো সেইভাবে ঝুড়ির ভিতরে আমি মাটি আর গোবর সার মেশানো মাটিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছিলাম। তখন আমাদের এসে বলতেছে এইটুকু মাটিতে কি হবে। আমি বলছি শুধু দেখতে থাকো কি হয়। আমি এদিকে মাটিগুলো উঠাচ্ছি, আর দিয়েছিলাম ননদের বাচ্চাকে ভিডিও করতে। সে শুধু ফোন উল্টাপাল্টা করে ফেলে, সে ঠিক মতো ধরতেই পারতেছিল না। যাই হোক, এভাবে আমি আস্তে আস্তে গাছটা খুলে ফেলবো এখন। আমার তো অনেক ভয় লাগতেছিল যে মাটি খুলে যায় নাকি। তারপর দেখলাম যে না, খুব এটা ঠিক আছে। এটা হাতে নিয়ে অন্যরকম একটা শান্তি লাগতেছিল। তারপর এটা সুন্দরভাবে খুলে নিয়ে আমার টবে বসাই দিলাম। তারপরে চারিদিক দিয়ে মাটি দিচ্ছি। তখন পাশ থেকে সবাই বলছে এই তো মাটির পরিমাণটা ঠিকই ছিল, আমরা ভাবছি হয়তো বা হবে না। তখন বলছে দেখছো, এটাই আমার বুদ্ধি। এগুলো বলতেছিলাম, এগুলো লাগাচ্ছিলাম। তারপর আর কি, তো বাচ্চাদেরকে আমি বললাম যে একটু পানি নিয়ে আসো আর আমাকে হেল্প করো। তখন এটাতে একটু পানি দিয়ে দেবো, চারিদিকে এটা সমান করে দিচ্ছি। তারপরে আমি আমার বাচ্চাদেরকে বললাম যে যেহেতু একটু গোবর সার বেঁচে গেছে, ওইটার কোনো কাজ করা যায় কিনা। এটা ভাবতে তারা বললো যে হ্যাঁ, পাশে আর একটা গোলাপ গাছ এনে লাগানো হয়েছিল, কিন্তু এটাতে তখন সার দেওয়া হয়নি। বলছে যে ওইটাতেই দিয়ে দাও। তখন আমিও সেটাই ভাবলাম যে না, ওইটার ভিতরে দিয়ে দিই। তারপর ওই গোলাপ গাছটা নিয়ে আমি ওইটাতে মাটিগুলো হালকা করে নিচ্ছিলাম। কী দিয়ে হালকা করবো সেটাও খুঁজে পাচ্ছি না। হাতের কাছে যখন কাজ থাকে তখন কোনো কিছু আর দেখতে পাই না। পরে অনেক খোঁজাখুঁজি করে একটা লাঠি পাইছি, সেই লাঠি দিয়ে গুঁতোগুতি শুরু করে দিচ্ছি মাটির মধ্যে, মাটিগুলো হালকা করে নিচ্ছি। আর তখন আমার ননদ এসে আমার সাথে চিল্লাচ্ছে যে গাছটা তো মরেই যাবে যেভাবে তুমি গুঁতো করতেছো। বলছি না, কিছুই হবে না, শুধু দেখো এটা মাটিটা হালকা না করলে আমি কীভাবে গাছে সারটা মেশাবো। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে করো, কিন্তু গাছ যাতে কিছু না হয়। বললাম কিছু হবে না, যত্ন আমি করি, পানি আমি দিই, গাছ আমি লাগাই, আর আমাকে জ্ঞান দেওয়ার জন্য সবাই বের হয়ে থাকে। সে যাই হোক, দিতে থাকে দেখে আমি সুন্দরভাবে আবার গোবরগুলো মিক্স করে দিচ্ছিলাম মাটির সাথে। আর এখানে আমার গোলাপ গাছে একটা ডাল বের হয়েছে, সেটাতে 7 পাতা। এটা নিয়ে খুব গবেষণা চলছিল যে এটাতে কী হবে, 7 পাতা থাকলে নাকি সেই ডালটা কেটে ফেলতে হয়। বাচ্চারাও বলতেছিল যে হ্যাঁ, এখানে 7 পাতা আছে। তারপর আমার 2টা গাছই যখন রেডি হয়ে গেছে, এখন এগুলো রাখবো কোথায়। ফার্স্টে একটা সামনে দিয়ে আর একটা পেছনে দিয়ে, আবার একটা সামনে দিয়ে আর একটা পেছনে দিয়ে, এমন করে রাখতেছিলাম। পরে দেখলাম যে না, এই ছোটো গাছটা সামনে দিয়ে বড় গাছটা একটু পেছন দিকে দিই, তাহলে ভালো লাগবে। তো
সেভাবে রেখে দিছি। দেন এই তো হয়ে গেছে আমার কাজ। সকাল 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 প্রায় 7টা বাজে, সকালের মিষ্টি রোদটা বের হয়েছে আর আমার কাজও হয়ে গেছে। এই যে আমার ছোট্ট বাগান, আর এই যে আমার বাচ্চা পাটি যারা এতক্ষণ আমাকে সাহায্য করছে এই গাছগুলো লাগাইতে। সবাই একটু হাই বলে দাও বাচ্চারা। সবাই হাই বলে দিছে আর আমিও টাটা বাই বাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।